মা ডাকাটা বড় কথা নয়, তাকে রেসপেক্ট করলাম। এই যে এত লোকে বৃদ্ধাশ্রমে যায়, মাকে রেখে আসে, বাবাকে রেখে আসে, তার থেকে মা না ডেকেও যে আমি এই অনুষ্ঠানটুকু মার উপলক্ষে করলাম, এটা কি যথেষ্ট নয়? গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। সকাল সকাল এই বাড়িতে আসতে হয়েছিল, একটু এমার্জেন্সি পড়েছিল। বাবার শরীরটা খুব খারাপ, তো ওই জন্য সকালবেলায় ফোন করেছিল, মাকে ফোন করেছিল। তো মা আমাকে ডেকে দেওয়াতে আমি জাস্ট জামা প্যান্ট পরে কোনো রকমে চলে আসি আর কি। তো এখন অনেকটা স্টেবল, এখন অনেকটা ভালো আছে। ওই যেরকম আমার হয়েছিল, কাকিমার হয়েছিল, মানে ওরকম বাবারও হয়েছে আর কি। ওই পেট খারাপ, লুজ মোশন এরকম। তো যাই হোক, ডক্টর দেখেছি, যে যিনি আমাকে দেখেছিলেন ওনাকেই বলা হয়েছে। তো উনি বললেন যে দেখছি, আমি জানাচ্ছি যেতে পারবো কি না। তো দেখেই দেখা যাক কী হয়। উনি যদি বাড়িতে আসতে পারেন তাহলে তো খুব ভালো, আর না হলে নিয়ে যেতে হবে, নিয়ে যাবো আর কি। তো দেখা যাক, এখন যদিও অনেকটাই স্টেবল আছে। আমি একটু চা মুড়ি দিলাম, তো ওই জন্য আমি উঠে এসে ব্লগটা শুরু করলাম। ভয় পেয়ে গেছিলাম খুব সকাল সকাল এরকম, তো এটা সবার পক্ষে। তো যাই হোক, এখন একটু ঠিক আছে এই আর কি। তো আমিও গিয়ে একটু ব্রাশ ট্রাশ করি, ফ্রেশ ট্রেশ হই, একটু চা খাই, তারপরে আবার তোমাদেরকে আপডেট দেবো কী হলো কি না হলো। তো ডাক্তারবাবু দেখে গেল, বলছিলেন স্যালাইনের জন্য, কিন্তু বললো যে স্যালাইন দিলে তাড়াতাড়ি ইমিডিয়েট ঠিক হয়ে যাবে, না হলে ওষুধও করলো। তো বাবা ওষুধটাই প্রেফার করলো। তো যাই হোক, এখন একটু ওই মুড়ি চিনির জল, মানে ডিহাইড্রেশন, প্রেশারটা লো হয়ে গেছে। আর প্রেশারটা যেহেতু ফল করেছে, সুগার আছে বললো সুগারটাও ইমিডিয়েট লো হবে। তো ওই জন্য মানে যত তাড়াতাড়ি সম্ভব ওআরএসের জল ওটা দিতে বললো বেশি বেশি করে। আর এখন ওআরএসটা আনতে গেছে, ওই জন্য একটু চিনি মুড়ির জল, মুড়িটাকে ভিজিয়ে ওই জলটা এখন একটু দেবো। তো কাকু এসছে দেখা করতে বাবার সাথে। হ্যাঁ রাহুল তো কেন আমরা বেরিয়ে বই শরীরটা খারাপ হয়েছে, ফিট করে নিয়ে হ্যাঁ হ্যাঁ ফিট করে নিয়ে লাইটটা দাও, অন্ধকার ঠিক হয়ে যাবে। ঠিক তো হবে, কিন্তু আজকেই তো ঠিক করতে হবে। হ্যাঁ খুঁজে যাবেন, যাও যেদিকে দুধ চাপ যায়, মন মানে না। ঠাকুর গেল, আর ঠাকুর বলছে মা জানো যে খুব শরীর খারাপ। কি হয়েছে? আমি রান্না করছি, ভাত গ্যাস অফ করে দিয়ে চলে এসেছি। আমিও তো সকালবেলা হ্যাঁ গ্যাসটা বাংলা এসে না বাবু, ভাতটা ফুটেছে আর কি। দিয়ে বলছে মা যেটু খুব শরীর খারাপ। কী বলছিস রে? বলছে হ্যাঁ পেটের বড় বাবু। আমি তাহলে এক্ষুনি চললাম। ওই ফুটে ইনফেকশন। হ্যাঁ বলছে একটা 22 তারিখে ডাক্তার এসেছিল। তো যেটা হয়েছে, কালকে থেকেই বাবার পেটে একটু গন্ডগোল হচ্ছিলো, মানে ওই ইনফেকশন টাইপের। তো কালকে পেট ফুলে বমি হচ্ছিল। তো কালকে আমি যখন রাত্রে এসেছিলাম তখন মানে জাস্ট স্টার্ট হয়েছে, ইনিশিয়াল স্টেজ আর কি। তো আমাকে বললো, আমি বললাম একটু গরম জল খেয়ে বমি করো, দেখো ভালো লাগবে। তখন বুঝতে পারিনি, বললো একটু গ্যাস হচ্ছে, এই হচ্ছে। আর বাবার তো গ্যাসটা হয়ই, তো সেই জন্য তারপর আমি বললাম যে আমি থেকে যাই না, আমাকে যেরকম হয়। বাবারা বললো না থাকতে হবে না, যাও। আমি বললাম ঠিক আছে, তাহলে দরকার হলে ডেকো। তো তারা রাতে আর ফোন করেনি, কেন কি জানে যে অরিন্দম নিয়ে আসার অসুবিধা হবে। সকালবেলাতেই তখন কটা হবে, 6:30 এরকম ফোন করেছে, তাও আমার ফোনে করেনি, মায়ের ফোনে ফোন করে বললো যে এরকম পম্পিকে একটু যদি পাঠিয়ে দিতে পারেন। তো মা আমাকে এসে ডাকাতেই আমি একদম মানে তুরন্ত উঠেই জামা প্যান্টটা জাস্ট পরেই চলে এসেছি, যে মানে ব্রাশও করিনি, ব্রাশটা ব্যাগে পরে চলে এসেছিলাম যে আগে গিয়ে দেখি। আর মানে খুব সত্যি কথা, মায়ের যখন ওরকম হয়েছিলো ওই সেম ইনসিডেন্ট হয়েছিলো, মাও সকালবেলায় ফোন করে ডেকেছিলো। তো সেই একটা মানে হয় না, ওই আর কি রিকল হয়ে গেছিলো। তো যাই হোক, তারপরে এসে একটু করে পেটে তেল জল সাবান দিয়ে একটু হলো, স্টেবল হলো, বাবা একটু ঘুমালো, তখন গিয়ে আমি ব্লগটা স্টার্ট করলাম। তো তারপরে তো দেখলেই তোমরা সমস্ত কিছু। তো এই হলো কি ব্যাপার। আপাতত এখন একটু স্টেবল, কাকুর সাথে গল্প করছে, আমি ওই জন্য এখানে ব্লগটা আপলোডে বসিয়েছি। আর আজকে দুপুরবেলায় পিসির বাড়িতে নিমন্ত্রণ আছে। প্রথমে ভাবছিলাম যাবো না, ওই জন্য পূর্ণিমা দিকে বললাম রান্না করতে, কিন্তু তারপর বাবা বললো যে না যাও, কেন কি মানে সবার বাড়ি যাওয়া হয়েছে, শুধু ছোটো পিসির বাড়িটাই এখন অবধি বাকি আছে। তো বললো যে নালে পিসি কষ্ট পাবে, তো গিয়ে অ্যাটলিস্ট একটুখানি ঘুরে এসো। তো
ওই জন্য ওই 1-1:30 নাগাদ যাবো, গিয়ে জাস্ট একটু খেয়ে একটু বসে 1 ঘন্টার মধ্যে আবার ফিরে চলে আসবো। তো এই হলো আপাতত প্ল্যান। মিমলিও ওই বাড়িতেই আছে, মিমলিকেও তো সকালে আনিনি আর কি। তো মাকে বললাম যে রেডি করে রাখতে, টাকুরকে পাঠাবো, গিয়ে নিয়ে আসবে। তো এইগুলো আপাতত মানে ব্যাপার আর কি, আপডেট। লাউ এটা হচ্ছে বাবার জন্য পাতলা করে, আর এটা হচ্ছে বাবার জন্য পাতলা করে মাছের ঝোল আর ভাত। আর এটা হচ্ছে পূর্ণিমা আর ঠাকুলা। আর আমি এখনো রেডি হইনি, তো ভেবেছিলাম মিমলিকে নিয়ে যাবো। তারপরে ভাবলাম বাইরে এত রোদ গরম, পরশু দিন আবার জার্নি আছে, ওর জন্য মাও বললো যে ওকে রেখে দিয়েই যা। তো ওই জন্য ওকে রেখে দিয়েই যাচ্ছি। যদিও পিসিকে বলেছি ওকে নিয়ে যাবো, বাট ওই আর কি, তো ওকে নিয়ে যাচ্ছি না। তো কেন কি আবার রাত্রেবেলা এইমাত্র কাকু এসেছিলো, কাকু এসে আবার বলে গেল রাত্রে কাকুর বাড়িতে, তাহলে দুপুরে পিসির বাড়িতে, সন্ধ্যেবেলায় বাড়ি কাকিমার বাড়িতে, রাত্রে কাকুর বাড়িতে। পরশু দিন জার্নি, এখনও কিচ্ছু প্যাকিং হয়নি, কালকে প্যাকিংগুলো সারবো। তো মানে ভীষণ মানে ওই জন্য খুব ভয় আছে। যদিও সব কটা অ্যাটেন্ড করলেও খুব অল্প বুঝে শুনে আমি খাচ্ছি। কেন কি খুব সত্যি কথা, ওই ডায়রিয়ার পর থেকে না একটা প্যানিক হয়ে গেছে। সবই হয়তো খাচ্ছি, কিন্তু কোয়ান্টিটিতে খুব অল্প খাওয়ার চেষ্টা করছি। তো যাই হোক, এই এখন স্নানে যাবো, বেরোবো। ছোটো কাকিমারও একটু দেরি হবে বললো, ওই জন্য তো আমি ভাবছি যে একবারে আমি রেডি হয়ে ছোটো কাকিমার বাড়িতে যাই, গিয়ে একসাথে 3 জনে মিলে যাবো। আর প্রেশারটা কল করে মাছ মনে হয় খাওয়া যাবে না রে। হ্যাঁ, একটু পোস্ত বেটে দেবে নাকি? না না, পোস্ত আবার সেই কষে যাবে। এটা লাউ তো একটু ব্যাস। দুর্বল লাগছে, একটু রাখবে। প্রেশারটা একবার দেখে নিলে হতো। এখন বাজে 1:45, বেরোচ্ছি, যাই ছোটো কাকিমারাও যাবে, তো একসাথে যাবো। আর যেহেতু সকালবেলায় চলে এসেছি, জামা সেরকমভাবে কসমেটিক্স কিছুই আনিনি, তো যেটা এনেছিলাম ওটা পরেই যাচ্ছি। আর তিতলির থেকে গিয়ে একটুখানি একটা জাস্ট লিপস্টিক নিয়ে নেবো। বেশ, আসছি, আমি চলে আসবো এক্ষুনি। দেখছি, বেশ দেখিস যেটুকে ফোন করেছি, চলে ঠিক আছে। আমি এক্ষুনি চলে আসবো। স্কুটি চাবিটা কই? ঠিক, এটা কত করে গো? এই যে দুবে, হ্যাঁ দেন একটা লিপস্টিক। বাবা একটা যে কোনো দিয়ে তাহলেই হবে। দেখ প্রচুর ভারী জিনিসটা তোকে দিলাম, ধর সেটা রাখ গাড়িতে। আজ হবে আমার পরীক্ষা, কাকিমাকে নিয়ে চালাবো। পারবো আমি, দেখো আমি কিছুই করবো না, কাকিমা কিছুতেই চাপবে না। ফোন করেছিলে কাকিমাকে যদি ফেলি তাহলে কালকে তাম নেই। আমি তো এই নিঃশ্বাস বন্ধ করলাম, ওইখানে গিয়ে নিঃশ্বাসটা ছাড়বো। উঠবো, দেখি ওঠো। জয় মা। এই 1 2 না বেশি ওজন নাই, পারবে পেলি নাই তাহলে। এ মা চলে যাচ্ছে, কোট করে বলছে না, দেখ নেমে আগে চলে যাচ্ছে। না মাংসের গন্ধ বাইরে থেকে পাওয়া যাচ্ছে। কই গো সমস্যা, মা নাই নাকি? নেমন্তন্ন করে বাড়ি ছেড়ে পালিয়েছে, মারবে আমাকে। এই যে পিসির গোপাল, সবার বাড়িতে একটা করে গোপাল, আমাদের সুন্দর লাগছে। এই যে কালকে নিয়ে এসছে পিসি ফটোটা, মায়ের খুব সুন্দর ছবিটা, খুব দেখো। এই হলো পিসির বাড়ি, যদিও দেখেছো আগে ব্লগে তোমরা। এই যে এইটা দেখ, 3 মানে জেনারেশন তো না, জেনারেশন না, 3টে বয়সে। হ্যাঁ একদম বিয়ে প্রথম, তারপর মাঝ, তারপর এখনকার। হেল্প করতে এলাম পিসিকে। আগে কত আসতাম এখানে,
এখন মনে বহু বছর পর এলাম, বাপরে। সেই বলছি এতদিন আমাদের ছোট ছোট বাড়ি ছিল, বাড়িগুলো তো কত করে লোক থাকতো, থাকতে জায়গা হতো না। আর এখন এত বড় বড় সবার বাড়ি আর লোক নাই। এই পিসিও একা, ছোট পিসিও একা থাকে এখানে। দুই ভাই এখন বাইরে থাকে। হ্যাঁ, আমরা এখন চারিদিকে ঘর দেখে বেড়াচ্ছি। এই একটা ওইখানে একটা। এইখানে এখন আমরা বসে পড়েছি। মেনুতে ছিল ডাল, নিম পাতা, বেগুন ভাজা, এটা হচ্ছে বড়ি দিয়ে আলু দিয়ে পোস্ত আর চিকেন। এখন যাচ্ছি বাগানে লেবু পাড়তে। ও এই দিক দিয়ে সর রে, আয়। কত লেবু হয়েছে দেখো, গন্ধরাজ লেবু। এই দেখ, কেউ বকে দেবে না তো? নিয়ে যাবো এটা ব্যাঙ্গালোর। তো হয়ে গেল বাড়ি। তো এখন আমি তিতলিকে নিয়ে একটু এসছি এই শান্তিনিকেতনে ফার্স্ট গেটে, ওই ডোকরা বা অক্সিডাইজারের ওই একটু কয়েকটা মালা টালা কিনতে। হয়ে গেল কেনাকাটি। 4:10-15 হবে এখন। গিয়ে বাবাকে চা করে দেবো। তো কালকে হ্যাঁ এটা হয়ে যাবে। বাহ, দিয়ে দিল। কিনলাম 20 টাকা নিলাম, ঠিক আছে, ভালো হয়েছে। কিন্তু এটা আমার ওই বাড়ি নিয়ে যাবো কেমন করে? তো ঘড়িতে বাজছে 6:30। বাবাকে চাটা করে দিলাম। টাকুল গেল এখন। টাকুলকে দিয়ে পেটিটা পাঠালাম ওই বাড়িতে, আর মিমলিকে নিয়ে চলে আসবে। ওটাকেও সকাল থেকে দেখিনি, শরীরটা মানে কীরকম একটা অস্থির করছে মনটা। তো যাই হোক, ওটাকে নিয়ে তারপরে বানি কাকিমার বাড়িতে এইটা আছে প্রোগ্রামটা, তো ওই জন্য এটা করে তারপরে একবারে সোজা বাড়ি চলে যাব। বাবা আমি ছাড়ছি না, দেখো জার্সি পরে ঘুরে বেড়াবে। এত পছন্দ হয়েছে। আমাকে উইশ করলেন না তো মাদার্স ডেতে? চলো আমি ঘুমিয়ে যাই ডেতে। হ্যাঁ, ওয়ারেসটা গুলে দিই। তো ওয়ারেসটা একটু গুলে দিই, লোকে বুঝবে বাড়িতে বাচ্চা এসছে। তো কি একবারে অনেক বড় হয়ে গেছে নাকি বাচ্চা? নাই তো নিকিনি এর মধ্যে শেষ, রাতের মধ্যে শেষ। সিপ করে খাও। তো আজ হচ্ছে 12 মে, আজ মাতৃদিবস। আর ঠিক এই মাসেই আমরা মা হারা হই। কিন্তু এখন আমাদের জীবনে মায়ের ভূমিকা যে পালন করছে সে হচ্ছে আমার বাবা মা দুজনের ভূমিকা একসাথে পালন করছে। তার সাথে আরও অনেক মানুষ আছে যারা প্রতিনিয়ত চেষ্টা করে চলেছে যে কিভাবে আমাদেরকে একটু খুশি রাখা যায়, একটু সুস্থ রাখা যায়, একটু ভালো রাখা যায়, একটু আনন্দে রাখা যায়। তো যেরকম পূর্ণিমা দি, বানি কাকিমা, ছোটো কাকিমা, শান্তু কাকিমা, আর আরেকজন মা আছে আমাদের জীবনে এখনও অবধি। ঠাকুরের ইচ্ছায় তার দীর্ঘায়ু কামনা করে আজকের দিনটাতে প্রার্থনা করতে চাই। তো ওই জন্য আজকে ছোট্ট একটা সেলিব্রেশন, ছোট্ট একটা উৎসব। বাবারও মনটা একটু ভালো হবে আর আমরাও একটুখানি দিনটাকে সেলিব্রেট করতে পারবো। এই মানুষগুলো যতদিন আছে, যে ছুতোই এই মানুষগুলোকে একটু আনন্দ দেওয়া যায়, আমার মনে হয় সেই ছুতোগুলো আমাদের খুঁজে নেওয়া উচিত। তো সেই জন্যই দুটো কেক এনেছি। একটা কাটবো এই বাড়িতে, একটা কাটবো ওই মায়ের কাছে। তো বাবার সাথে দিনটা আজকে এই বাড়িতে সেলিব্রেট করার খুব ইচ্ছা ছিল, কিন্তু সেটা সুযোগ হলো না। শান্তু কাকিমাকে ফোন করেছিলাম কিন্তু ফোন পেলাম না। আর বানি কাকিমার বাড়িতে এক্ষুনি যাবো, ওই জন্য বানি কাকিমাও আসতে পারবে না, ছোটো কাকিমাও ওখানে যাবে। তো যাই জন্য বাবা, পূর্ণিমাদি, যারা আছে তাদেরকে নিয়ে ছোট্ট একটা সেলিব্রেশন এই বাড়িতে। আর যখন ওই বাড়িতে যাব তখন ওই বাড়িতে গিয়ে ওই মায়ের সাথে সেলিব্রেট করব।
এই যা ওই ঘরে যা। আজকে নামটাও চেঞ্জ, মামা মোর। মামা মোড়ে। এই যে প্লিজ কাম, একবার আসো। আসো না। হ্যাঁ তার জন্মদিন আমার ওই কি ওইটা দাদা দাদা আসুন আসুন আসুন, যাও ওইদিকে যাও, দুজনেই তিনজনেই যাও। কেকটা কাটো, তোমরাই কাটবে, আমার তো আর তোমরাই এখন মা, তোমরাই এখন বাবা। না কাটতে নেই কি আছেন উপরে আছেন, সমস্ত মারা যেন সুখে শান্তিতে থাকে, আনন্দ করে থাকে। আর প্রত্যেক মাকে তাদের ছেলে মেয়েরা যেন যতটা চেষ্টা করে তাদেরকে খুশি রাখা, সম্মানের সঙ্গে তাদেরকে সম্মান করা। এর বেশি আর কি বলবো। কাটো কাটো। হ্যাপি বার্থডে হ্যাপি মাদার্স ডে। আমার মাটাকে খাওয়াই, আমি খাওয়াচ্ছি। বল হ্যাপি মাদার্স ডে আমাকে। এই তো বাহ বাহ বাহ। ছোড়া তোকে কতবার ফোন করছি। উঠি বাবা, মাথায় নিয়েছিস সাক্ষী। ও বাবা, উঠি বাবা। তুমি কখন বাড়ি গেলে টুক করে? পেটাবো, আয় শিগগিরি নে। হ্যাঁ বুড়ি কমিয়েছে, বুড়ি আমি বাড়িয়েই ছাড়বো তোর। এখন যাচ্ছি বানি কাকিমার বাড়ি, আর ইচ্ছা করছে না। ভূত এসেছি, ভূত কিছুই করবে না। আমি থাকতে ভূত কিছুই করবে না। আরেকটা কই বলো তুমি আগে কি হলো? ব্লগ আমি তো আসছি, কে এসেছে বলে ব্লগ করছে, ব্লগের কাণ্ড। ওইটাই ডাক্তার দাদাকে বলছি, রাত্রে একটু হসে হসে থাকিস, কিছু মাঝে মাঝে এসে একবার করে দেখিস। ও আবার হ্যাঁ ওই কাকু থাকবে, কিন্তু কাকুর তো বয়স হয়েছে। গন্ধ আমার জন্য ভালো লঙ্কা গন্ধ। ছাড়া মেখেছে তো। হ্যাঁ লঙ্কা ছাড়া বেছে বেছে খাবি। সব লঙ্কা বেশি লঙ্কা দিই না বাবা। এখানে চলছে মুড়ি মাখা, কি গন্ধ। আর একটু ইয়ে দেবো নাকি, আম তেল? আচ্ছা ম্যাডাম, বলো। হ্যাপি মাদার্স ডে। বাহ বাবা, আশীর্বাদ করি আমাদের সোনামাটা খুব ভালো থাকুক, স্বামী মেয়েকে নিয়ে সুস্থ থাকুক, ভালো থাকুক, এটাই আশীর্বাদ করি। আর কি এটাই করো। এই তো আমরা তো তোমার মাই, তোমার মা তো আমাদের রেখে গেছে। মা চলে গেছে বলে আমার আর সময় নেই, তোরা দেখিস আমার মেয়েকে নাতনিকে। তাই সেই দায়িত্বই তো পালন করছো। সেটাই তো বলছি, যতবার মানে প্রত্যেক বছর যখন তুই আসবি না কি ভালো লাগে, যে কম আসলে সত্যি করে মজা লাগে। যে চলে এবার তো বেশি দিন ছিলিস না, বাংলাদেশ এদিক ওদিক ঘুরলি না, এবার তোকে বেশি আমরা কাছে পাইনি। এটাই আর কি, নয়তো ওখানে গিয়ে থাকতাম। এবার ব্যাঙ্গালোর আসো, আজকে তিতলিকে তাই বলছিলাম, যাবো সবাই মিলে ট্রেনে করে টুক করে চলে আসো। করিয়ে নি, বুঝলি তো। এই আমার চলে এসছে মুড়ি চপ, দারুণ হয়েছে দেখতে। তুই কি বাসা এলি? কি হয়েছে? মেয়ের 1 তারিখে এসছিস? কি বলছিস? মেয়ের একটা তো আজকে 13 দিন হলো। দেখো এপ্রিলের 1 তারিখে বাড়ি ছাড়া হয়েছে। তাই তো বাড়ি ছাড়া হয়েছিস, তুই বোলপুরে ঢুকেছিস কত? 5 তারিখে এইবার টুরে গেল বাংলাদেশ। হ্যাঁ, ওই জন্য ওইখানে সময়টা বেশি। বাংলাদেশে গেলাম, এটাই পুরী তো বলছি, গেলাম। আমি তো অবাক হয়ে গেলাম, কি রে বাবা, মাত্র 13 দিন, কবে 1 তারিখ একটা দিন ওইখানে কেটেছে। এত তো হয়ে গেছে, এখন বেরোচ্ছি। আবার এখন সোজা যাবো ওই বাড়ি, মাঝখানে একবার এই বাড়িতে ঢুকবো, বাবাকে দেখবো, ল্যাপটপটা নেব, নিয়ে চলে যাবো ওই বাড়িতে। বাপরে চোখ মুখের অবস্থা। ঠিক আছে, কালকে ঠিক হয়ে যাবে।
দুর্বল লাগছে? দুর্বল তো একটু লাগছে। কি করবো, থেকে যাবো আমি? না না, অসুবিধা নেই, ঠিক হয়ে যাবে। ওষুধটা পড়ুন, ব্যাকটেরিয়াটা একটা অ্যান্টিব্যাকটেরিয়া একটা করে আরেকটা রাখতে পড়বো। ওইখানে স্কুলে বেশ দেখিস ঠাকুর একটু আজকে। হ্যাঁ, আমি সকালে ফোন করবো বা তোকে। আর কিছু হলে একদম ইয়ে করবি না, ফোন করবি, ঠিক আছে? এই চল এবার। গাল যখন দেবে না স্কুলে গিয়ে দেবে, একদম স্কুলটা নোংরা করে দেবে। আমি কেন সবারই তো মেজমা, চল সবার করে রাখো। হাসছে দেখো মেজমা। কি তুমি কি করতে? ওইদিকে যাও, ছুটে চলো। তুমি যাও। কেন আমি যাবো কেন? আমরা যোগে আসো সেই তুই কি করছিস আমাকে নিয়ে? তোমার জন্মদিন না আজকে? ওকে নিয়ে যেতে হবে, ঠেলে নিয়ে আসছি। ডাক রে কাম হিয়ার। বাবা, বড় লাইট নাই, আসছে দেখো, আসছে দেখো। বাবা, এই ছানাগুলো কই রে? বাবা, বাবা, হ্যাপি মাদার্স ডে। আংটি পরে আমি বুঝেছি। এই কেউ পরে বলছে কি, আমি তো আমার জন্মদিন না। গেলে মিমলি বলে দিয়েছে। মা কালী। আজকে জন্মদিন তো বটে, আমার বলে দিতে ওদের পাঠিয়ে দিয়েছে, হ্যাঁ। হ্যাঁ, ও পেট মা পাতলা। কালী, মা কালী বলছে, আমি নিজে আচ্ছা, মা ও কালী বলতে যাচ্ছিল, আমি ওর ঢাকলাম। পড়ো আগে। কোনটা এটা? আমার সব কিছু আমার চেয়ে বেটার তুমি জানো। আমার আবদার, আমার অভিমান, আমার টেস্ট অ্যান্ড হোয়েন আই ফিল দ্য বেস্ট। কিন্তু তুমি কিছু না বললেও আমি বুঝি, মনে রাখি অনেক কিছুই। আমার সারা জীবন মানে মনে রাখবো যে মা তোমার মতো স্পেশাল আর কেউ নেই। হ্যাপি মাদার্স ডে। থ্যাংক ইউ। দেখো কেঁদে পেলো না, কাটো। पूरी गाना गाओ। बदलाता नहीं अंधेरों से डरता। দাঁড়া, একটা লাইন আছে মাঝে, একটা মাঝে লাইন ছিল, তারপরে মেরি মা। জানি না তো, মেরি মাটাই বললো। এই বাংলাদেশে কখন এলো? বল, আই খেলা ছিল। এটা কি, এই ব্ল্যাকটাই কি আছে? এই মায়ের শেষ ম্যাচ আজকে হয়ে গেল। তুলবো এটা হ্যাঁ টাকা বেরোবে মায়ের জন্য। টাকা ওটা নেই। চুষতে হয় মাকে, তলাটা চুষো আবার গেঁথে দিল। ওরা দুজনে যে বছরে কতবার জন্মদিন হয়, যেই বাড়ির কেক কাটে পাশে ওরা দুজন। দুজন বসে যায়। হ্যাপি মাদার্স ডে। থ্যাংক ইউ, হ্যাপি মাদার্স ডে মেজমা। থ্যাংক ইউ। বল তো রাই মা। হ্যাঁ, ও ক্ল্যাপ 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 ক্ল্যাপ। হ্যাপি মাদার্স আমি তো হ্যাপি বার্থডে বলতে যাচ্ছি না, পুরো জমে চটকা চটকি চুচুম চুম। কি রে এটা? না। এই মেলো ওইটা দিয়ে খাবে নাকি? কতটা না, একটু একটু দে। না। ভালো লাগলো, অনেকদিন পর পেলাম মাদার্স ডে। মানে এটা এই প্রথম। মাদার্স ডে আজকে এত বছর বিয়ে হয়েছে বা এত বছর ছেলে বড় হয়েছে, এই কেক মাদার্স ডে উপলক্ষে কেক এই প্রথম আমি কাটলাম। মাদার্স এমনি বার্থডেতে কেক কেটেছি, কিন্তু মাদার্স ডে তে প্রথম কাটলাম। এত লোকে বলে মা ডাকো না, মা ডাকো না। মা ডাকাটা বড় কথা নয়, তাকে রেসপেক্ট করলাম। এই যে এত লোকে বৃদ্ধাশ্রমে যায়, মাকে রেখে আসে, বাবাকে রেখে আসে, তার থেকে মা না ডেকেও যে আমি এই অনুষ্ঠানটুকু মা উপলক্ষে করলাম, এটা কি যথেষ্ট নয়? আজকের দিনে এই কথাগুলো বলতে যায় না, বাট যেহেতু কথাটা উঠলো তাই তোমাদের মধ্যে এক দুজন বলো মা বলো না, মা বলো না। মা আমি বলি, কিন্তু ওইভাবে জোরের সাথে মা ডাকতে আমার কষ্ট হয়। আর এটা একদম অনেস্ট, মানে কি বলবো, কনফেশন, আমি পারি না এখন ওইভাবে মা ডাকতে। ওই সাউন্ডটাতে আমার খুব কষ্ট হয়। কিন্তু যখন কোনো কনভারসেশন হোক বা এমনি কিছু বলার হোক, তখন আমি মা বলি। আর ডাকে কি এসে যায়, তো
তোমাদের নিজেদের দায়িত্বগুলো, রেসপন্সিবিলিটিগুলো তোমরা কতটা পালন করছো বা করার চেষ্টা করছো সেটাই ম্যাটার করে, এটা আমার মনে হয়। আর আমার মনে হয় আমার সাথে সাথে তোমরা অনেকেই এই ব্যাপারটাতে আমার সাথে একমত হবে। না দিদি তোমাকে একটা প্রশ্ন করেছে, বৌদি 4 নাম্বার লাইনটা কি বলেছিল? কত লাইন আমি মুখস্থ করিনি, আমি সাবস্টেন্স করলাম। এখনই অঙ্ক বই নিয়ে আসবো এরপর ক্লিস করলে প্রেসি হয়ে যাবে কিন্তু। প্রেসি মানে সাবস্টেন্স থেকে ছোট প্রেসি। ফ্রেজ প্রেস ফ্রেজ তো বলে, প্রেসিটা জানি না, ফ্রেশ জানি। একটা কাজ কর, সম্ভব এর মধ্যে একটু মাংস দিয়ে দিই। ঠিক আছে, এখন বলো না, সকালে হয়নি তো, এখন হলো জন্মালো তো তুলে নে 9টা নাগাদ জন্মেছে, তাই 9টার পর। এটা নিয়ে যেত। তো এখন বাজে 10:55, যাচ্ছি কাকুর বাড়িতে, মানে এই পাশে তিন্নিদের বাড়িতে। আজকে ওখানে নেমন্তন্ন, ওখানে খাওয়া দাওয়া করবো। চলো, এই হচ্ছে আজকে ডিনার। 2টো রুটি, চিকেন, এটা কি চিকেন, এটা মিষ্টি, পেঁয়াজ, লঙ্কা। নিজেরা খেতে পারতিস না। আরে এসব